আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নোংরা রাজনৈতিক কারসাজি সম্পর্কে। জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নামের তথাকথিত ইসলামী দলের প্রকৃত চেহারা নিয়ে। এরা মুখে ইসলামের নাম ব্যবহার করলেও বাস্তবে ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটা সময় এই দলটি ইসলামপন্থীদের মহাজোটে থাকার মাধ্যমে মানুষের কাছে ধর্মীয় নেতৃত্বের দাবিদার হয়েছে, কিন্তু আজ বাস্তবতা হলো তারা ইসলামের প্রকৃত স্বার্থকে বিসর্জন দিয়ে বিএনপির মতো দুর্নীতিগ্রস্ত ও ক্ষমতালোভী দলের হাতিয়ারে পরিণত হয়েছে। এরা বলে ইসলাম প্রতিষ্ঠা করবে, কিন্তু বাস্তবে ইসলাম নয়, নিজেদের পদ, ক্ষমতা আর সুবিধার জন্য বিএনপির দালালি করছে। তারা মুখে হুসাইন আহমদ মাদানী সহ কওমি ওলামায়ে কেরামদের আকাবিরদের নাম বললেও এখন আর তারা সেইখানে নেই। ইসলামের নাম নিয়ে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করছে। শুধুমাত্র বিএনপির সাথে জোট করে তারা ইসলামী আন্দোলনের প্রকৃত শক্তিকে দুর্বল করছে, ইসলামী ঐক্যকে ধ্বংস করছে। প্রশ্ন হলো, কেন জমিয়তে ওলামায়ে ইসলাম ইসলামপন্থীদের ঐক্যের বদলে বিএনপির পিছে দাঁড়ালো? এর উত্তর স্পষ্ট, কারণ তারা ইসলামের খেদমতের জন্য নয়, বরং চেয়ার টেবিল আর পদ পদবীর জন্য রাজনীতি করে। আজ জনগণ বুঝে গেছে ওলামায়ে ইসলাম বাংলাদেশের রাজনৈতিক কারসাজি আসলে ইসলামের জন্য নয়, বরং এটা কেবল নিজেদের স্বার্থ রক্ষা খেলা। ইসলামকে ঢাল বানিয়ে যারা বিএনপির সাথে হাত মিলায় তারা ইসলামের বন্ধু নয়, বরং তারা ইসলামের শত্রু। এখন সময় এসেছে জনগণকে সত্য জানানোর, যাতে আর কেউ জমিয়াতে ওলামায়ে ইসলামের ফাঁদে না পড়ে। প্রিয় বন্ধুগণ, তারা বলে যে ইসলামের ঐক্যের সাথে তারা আসতে পারছে না কেন? কারণ এই ঐক্যের মধ্যে জামাত ইসলাম আছে। জামাত ইসলামের সমস্যা কোথায়? জামাত ইসলামের সমস্যা আকীদায়। আমার একটা প্রশ্ন রইল, জামাত ইসলামের আকীদার চাইতে কি বিএনপির আকীদা ভালো নাকি? সারা বিশ্বের ওলামায়ে কেরামগণ এই ন্যাশনালিজম, জাতীয়তাবাদ সম্পর্কে কুফরি এবং এটা শিরকের ব্যাপারে ফতোয়া দিয়েছেন। তারপরে আপনি বিএনপির সাথে রাজনীতি করতে যেতে পারছেন, কিন্তু বর্তমানে আপনারা জামাতের ইসলামী এই জোটে থাকার কারণে রাজনীতি আপনারা আসতে পারতেছেন না। এটা আমাদের জন্য অত্যন্ত হতাশার। তবে জনগণ বুঝে গেছে যে আপনারা আসলে কি চান। আপনারা শেখ হাসিনা থাকার সময়ও আপনারা কি বক্তব্য দিয়েছিলেন, চলুন শুনে আসি সেই বক্তব্যটি। স্বাধীন হয়েছে ৩.৫ লক্ষ মানুষ যার নেতৃত্বে জীবন দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার ভাষায় বলতে চাই। কোনো প্রকার বানোয়াটি নয়। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয় ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে। সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো ৭১ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে। তাকে ভোলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় আলেম ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলতে চাই, বাঙালি জাতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উনি ৭ই মার্চে ভাষণ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭.৫ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ৭১ মুক্তিযুদ্ধ করেছেন। এবং শেখ হাসিনা যাওয়ার পরে ৫ তারিখের পরে মনির কাসেমি, তারপর আপনাদের জমিয়তে ওলামায়ে ইসলাম যারা আছে তাদের বক্তব্যগুলো আমরা একটু শুনি, তারা দেখি কি বল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র সন্তান তারেক জিয়ার সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়েছে। ওনাকে দেখেছি গত ১৩ বৎসর যাবৎ উনি ভাড়া করা বাড়িতে আছেন। আমি কারো সাফাই জাকাচ্ছি না, যেটা সত্য সেটা বলছি। তারেক জিয়া এবং খালেদা জিয়ার বিরুদ্ধে আজ পর্যন্ত ১টি টাকা লুটপাটের পর কোনো প্রমাণ দেখাইতে পারে না। ঠিক না ঠিক? খালেদা জিয়াকে ১০ বছর জেল দেওয়া হয়েছিল সম্পূর্ণ মিথ্যা বানোয়া। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষের এই অবস্থা। তারপর আমি ধন্যবাদ জানাই যারা আসছেন, কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খেজুর গাছের পাশে দেখবেন সুন্দর পথ করে উঠতেছে, ওখানে মার্কা আরেকটা থাকবে, তার নাম কি? আমার
আমাদের ছবির সাথে, এই ছবির সাথে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যার সাথে সম্পর্ক, ম্যাডাম খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, আমার ছবির উপরে যখন শোভা পাবে, তখন এই এলাকার প্রত্যেকটি আবার কিন্তু এই সম্মেলনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুগণ, এর মাধ্যমে তো বুঝে গেলেন যে আসলে তারা ক্ষমতালোভী, তারা পদের কাছে বিকৃত হয়, তারা টাকার কাছে বিকৃত হয়। ইনশাল্লাহ ওলামায়ে কেরাম, সাধারণ জনগণ বুঝে গেছে এইরকম একটা দল যদি ইসলামের পক্ষে নাও আসে, আগামী ইসলামী ঐক্যের ক্ষেত্রে, ইসলামকে সংসদে নেওয়ার ক্ষেত্রে এটা কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াবে না। প্রত্যেক জমানায় এমন কিছু ওলামায়ে কেরাম ছিল যারা ইসলামকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। এটা প্রত্যেক জমানায় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এরাই ওলামায়ের সুয়ের সেই পরিভাষার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই বিষয়ে সহি বুঝ দান করুক এবং আগামীতে আরও সুন্দরভাবে আমরা যেন সংসদে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, সেইভাবে কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং জমিয়তে উলামা ইসলাম সম্পর্কে সতর্ক করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।